এই কিন্তু সেই টায়ার যেটা সুখয় বিমানে ব্যবহার করা হতো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আপনারা এই মেলা প্রাঙ্গণে পৌঁছবেন কি করে, এই মেলা শুরু হয় কটা থেকে, এবং এখানে আরও ঢুকতে কোনো চার্জেস আছে কি না, এবং ভোগ প্রসাদ গ্রহণের নিয়ম আপনাদের জানাবো, এবং রথে ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সো বন্ধুরা দেখতে থাকো। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ বন্ধুরা, হাজার হাজার ভক্তের হরিনাম সংকীর্তন, মনোমুগ্ধকর সাজে সজ্জিত শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মহারথ আর ভক্তিময় পরিবেশ সব মিলিয়ে আজকের এই যাত্রা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। চলুন আপনাদের নিয়ে চলে পবিত্র রথযাত্রার প্রতিটি মুহূর্তের এক অসাধারণ ভ্রমণে। সামনেই দেখতে পাচ্ছেন বিশাল রথযাত্রার শোভাযাত্রা বেরিয়েছে। জয় শ্রীরাম। দেখুন শ্রীকৃষ্ণের সখীরা কি সুন্দরভাবে ভক্তিমূলক গানের তালে নৃত্য পরিবেশন করছেন। সত্যি মনোমুগ্ধকর এক দৃশ্য। চারিদিকে শুধু ভক্ত আর ভক্তের ঢল। রাস্তার দুধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে এই অপূর্ব দৃশ্য উপভোগ করছে। সামনের ট্যাবলয়েডে দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার। এখানে রয়েছে শ্রীরাম, পরশুরাম, কল্কি অবতার এবং সর্বশেষে বিরাজমান ভগবান শ্রী নরসিংহদেব। প্রতিটি ট্যাবলয়েডই অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন এই শোভাযাত্রায় বাংলার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বাহ, কি অপূর্ব শ্রীকৃষ্ণের নৌকা বিহারের দৃশ্য। আর এই ট্যাবলেটে দেখতে পাচ্ছেন ক্ষীরসাগরে অনন্ত নাগের উপরে শায়িত শ্রীহরি বিষ্ণু এবং তার চরণে বিরাজমান মা মহালক্ষ্মী। ধীরে ধীরে আমরা এক্সাইড মোড়ের দিকে এগিয়ে চলেছি। সামনে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের আরতি অনুষ্ঠিত হচ্ছে। চারিদিকে হরিনাম সংকীর্তন, ভক্তদের করতালি আর হরে কৃষ্ণ ধ্বনিতে পুরো পরিবেশ এক অপার্থিব আনন্দে ভরে উঠেছে। সত্যি এক অসাধারণ অনুভূতি। এবার আমাদের সামনে আসছেন শ্রী বলরাম দেবের রথ। শাস্ত্র অনুযায়ী তার রথের নাম তালধ্বজ। এরপর রয়েছে মা সুভদ্রার রথ। তিনি যে রথে বিরাজমান সেই রথের নাম দর্পদোলন। আর এবার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত আমাদের সামনে এসে পৌঁছেছেন স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেব। তার মহিমান্বিত রথের নাম নন্দী ঘোষ। শুধু একবার মানুষের ভিড়টা দেখুন। আজ হাজার হাজার মানুষের ঢল নেমেছে কলকাতার রাস্তায়। দেখতেই পাচ্ছেন সেই অপরিসীম ভক্ত সমাগম। চারিদিকে শুধু একটাই ধ্বনি, সবাই একসাথে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন ইস্কন রথ মহাযাত্রার কিছু অপূর্ব মুহূর্ত। এবার আমরা চলেছি এই রথ মেলার উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিট ক্রসিংয়ে। আমার ঠিক বাঁদিকে আছে এসপ্ল্যানেড, আর এই দিকে সোজা চলে যাচ্ছে আপনার ইস্কনের রথের মেলা। তো জাস্ট 2 to 3 মিনিটস লাগবে রাস্তা। তো আমার সঙ্গে দেখতে থাকো। চলো বন্ধুরা। জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটা পথ আমরা পৌঁছে যাবো রথমেলা প্রাঙ্গণে।
সো বন্ধুরা দেখতে থাকো এবং উপভোগ করো সেই অপূর্ব কিছু মুহূর্ত। সো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি কলকাতা অন্যতম বৃহত্তম ও বর্ণাঢ্য ইস্কন মেলা প্রাঙ্গণে। চলো ভেতরটায় যাওয়া যাক। প্রতি বছরের মতো এবছরেও পার্ক স্ট্রিট সংলগ্ন ময়দানে বসেছে ইস্কনের মেলা, যা এবছরে 55 বছরে পদার্পণ করলো। বন্ধুরা আমার ঠিক পিছনে রয়েছে মহাভোগ প্রসাদ গ্রহণের জায়গা, যেখানে আমরা টিকিট করে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। সামনেই রয়েছে গো সেবা কেন্দ্র। চাইলে আপনারা ভেতর থেকে গো সেবা করতে পারেন। দেখুন গো সেবা। দেখুন দারুণ ভিড় হয়েছে আজকে, যেহেতু রবিবার এমনি খুব ভিড় হয়েছে। এখন আমরা চলেছি রথ পরিক্রমা করতে। দেখতেই পাচ্ছেন এখান থেকে জুতো খুলে সবাই ঢুকছে এবং এই রথে পরিক্রমা করছে। এবার চাইলে আপনারা এখান থেকে মালা সংগ্রহ করতে পারেন, যেটি ঢোকার মুখে দেওয়া হয় এবং যাওয়ার সময় আবার ফেরত দিয়ে চলে যেতে হবে। এখন আমরা হরে কৃষ্ণ করতে করতে এগিয়ে চলেছি জয় জগন্নাথ, এবং এই রথ আমরা পরিক্রমা করছি। দেখতেই পাচ্ছ নিচে কিন্তু অসম্ভব কাদা। সো তো আপনাদের একটু দেখে রাস্তা পার হতে হবে, মানে দেখে একটু রাস্তা চলতে হবে। দেখো তোমাদের জগন্নাথের সম্পূর্ণ দর্শন করাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা জব করতে করতে এগিয়ে চলেছি। দেখুন লাস্ট দুদিন অত্যাধিক বৃষ্টি হওয়ার ফলে চারদিকে জলমগ্ন অবস্থা, তাও ভক্ত সমাগমের কোনো অভাব হয়নি। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, একটু সাবধানে, কারণ নিচে পুরো জল। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি, সামনে অসম্ভব কাদা, তবে ভক্তির কোনো অভাব নেই। জয় জগন্নাথ। বন্ধুরা আজকে আপনাদের আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই সামনে যে রথের চাকা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা টাইমে সুখোই বিমানে ব্যবহার করা হতো, আর আজকে সেই চাকা বা টায়ার শোভা পাচ্ছে আমাদের ইস্কনের এই রথে। এবার আমাদের পরিক্রমার পরে আমরা বেরোবো এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিদিরা মনকে। আচ্ছা ঠিক। এখান থেকে আমরা প্রসাদ নিই না। হরে কৃষ্ণ। আমরা চলেছি মন্দির বা জগন্নাথ দর্শন করার উদ্দেশ্যে। সামনে দেখুন ইস্কন ফোরাম, এবং এখানে অনেক ধরনের প্রচন্ড ভিড় হয়েছে। জয় জগন্নাথ। ডান দিকে আছে কিড জোন, এখানে চাইলে আপনাদের বাচ্চাদের অনেক কিছু জিনিস পেয়ে যাবেন। এখানে বাচ্চাদের ড্রয়িং করা আছে এবং বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস বাচ্চাদের বিক্রয় করা হচ্ছে, যেমন হাতে আঁকা পেন্টিংস, খুব সুন্দর। দেখুন ছোটো ছোটো কম্পিটিশান হচ্ছে এখানে, যা করতে পারলে অবশ্যই পুরস্কৃত করা হবে। দেখুন চোখ বন্ধ অবস্থায় এটাকে সম্পূর্ণ করতে হবে, তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে। দেখুন এখানে আছে বুকস অন সোসাইটি, স্পিরিচুয়ালিটি, যোগা অ্যান্ড মেডিটেশন। দেখুন প্রচুর বইয়ের সম্ভার আছে, অসম্ভব সুন্দর। চাইলে আপনারা এখান থেকে বইও নিতে পারেন। শ্রী প্রভুপাদ যেন আশীর্বাদ আমাদের সকলের উপর যেন বজায় থাকে, এটাই প্রার্থনা করব। দেখুন একদিকে হিন্দি একদিকে বাংলা, প্রচুর বইয়ের স্টল আছে। পুরো মাঠ কিন্তু আজকে ভিজে, বাট ওয়েদারটা খুবই ভালো, মনোরম।
আচ্ছা, আপনাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, ঠিক মেট্রো রেল ভবনের সামনে কিন্তু এই মেলা প্রাঙ্গণটি অবস্থিত। এইখানে হচ্ছে আপনাদের জুতো রাখার জায়গা, যেখানে আমরা বিনামূল্যে জুতো রাখতে পারবেন। এখানে রেখে আপনাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটু হাত ধুয়ে নিয়ে আমরা এবার এগিয়ে যাবো। আমার সামনে রয়েছে তুলা দান, যেখানে ওজন অনুসারে এখানে দান করা হয়ে থাকে। দেখুন সামনে দেখতে পাচ্ছেন, এই বাচ্চিটার অনুযায়ী কেছে। হরে কৃষ্ণা। এই হলো তুলাদান পর্ব থেকে এবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড ভিড় এখানে, আর সেরকমই গরম, কিন্তু বৃষ্টির ওয়েদার। তো চলো সামনের দিকে এগোনো যাক। দেখুন মন্দিরটা কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটা সাউথ ইন্ডিয়ান তিরুপতি মন্দিরের অনুকরণে করা হয়েছে। দেখুন মন্দিরটা কত সুন্দর। হরে কৃষ্ণ। চলুন এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। চলুন আমার চোখে আপনারা প্রভুর দর্শন করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। মন্দির প্রাঙ্গণে কিছু কিড জোন বা কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটিসও করা হয়েছে। বিনামূল্যে একটা বাচ্চাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এদিকেও আছে এবং সামনেও আছে। চাইলে আপনারা এখান থেকে মায়াপুরের ট্যুরের বুকিংও করে নিতে পারেন। এখান থেকে মায়াপুর যারা ভ্রমণ করতে চান, তো তাদের ইসকন কলকাতায় একটা ইনিশিয়েটিভ আছে, ইসকন কলকাতা ট্যুরিজম অফিস বলে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে। এখান থেকে আপনি কলকাতা থেকে মায়াপুর অ্যাকোমোডেশন আর ট্রান্সপোর্টেশনে আমরা প্যাকেজ প্রোভাইড করি। বন্ধুরা সামনে রয়েছে ভোগ প্রসাদ গ্রহণের লাইন। দেখুন কি সুবিশাল লাইন পড়েছে, বিশাল লম্বা লাইন। এইখান থেকে ঢুকে আপনাকে ডান দিকে গিয়ে এইখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন মেলা প্রাঙ্গণে আজ কতটা জমজমাট। দেখুন আরো ভিড় হচ্ছে। দেখুন জনসমুদ্র যাকে বলে, বাপরে বাপ কি ভিড়। দেখুন এইখান থেকে আপনাদের মহাভোগ আপনারা এখান থেকে গ্রহণ করতে পারবেন। हरे कृष्ण माता जी, हरे कृष्ण प्रभु जी, হরে কৃষ্ণ। পেয়ে গেছি গরম গরম খিচুড়ি। রয়েছে জলসেবা, একটু শরবত প্যানেল। হরে কৃষ্ণ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টস করে অবশ্যই জানাবে কেমন লাগলো, এবং কমেন্টসে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকমই আরও নিত্য নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ বন্ধুরা।